बहनों, अगर तुम्हारी वो भाई बहन है वहां पे जाके लो अपनी माँ। बॉलीवुड के 3 खान पहले मेरे को लगते थे, अभी मेरे को लगते। पहले तो इनके नबी डिल्यूजनल थे, उनको लगते थे कि भाई 72 হুরে दिखेंगी। এই মেয়েটির নাম শর্মিষ্ঠা। ইনি থাকেন ভারতের একটি শহরে, নাম করা জায়গায়। কিন্তু হঠাৎ করেই ইনি এখন সোশ্যাল মিডিয়াতে বড়ই ভাইরাল হয়ে গেছেন। বর্তমানে যে ভারত পাকিস্তানের সাথে জাস্ট এই যুদ্ধটা হলো, সে সময় তিনি পাকিস্তানিদেরকে অনেক রকম কথা বলেছে, যে তাদেরকে মেরে দেওয়া হয়েছে, তারা জল যেন না পায়, তারা শুকিয়ে মরুক, এরকম কথাবার্তা ঘটেছে, যেটা অনেকে তাকে সাপোর্টও করেছে। কেন, পাকিস্তান যেভাবে পেহেলগাঁওতে ঢুকে জঙ্গি আক্রমণ করেছিল, তার পরিপ্রেক্ষিতে মেয়েটা এই কথাগুলো বলতো। কিন্তু মেয়েটার বক্তব্য বা বলার ধরনে প্রচন্ড গালাগালি, ভাষায় কথা বলতো। কখনো কখনো যে বলিউডের 3 খান তারা এই জঙ্গি হামলায় পাকিস্তানিদের বিরুদ্ধে কিছু বলেনি, তারা চুপ ছিল, সেই জন্য তিনি কখনো বলেছেন যে তারা পাকিস্তানিদের পক্ষে রয়েছে, তাদেরকে বয়কট করা উচিত, এরকম বিদ্রোহ করেছে সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন ধরনের ব্যাপারে তিনি এমন ভাবে কথাবার্তা বা পোস্টগুলো করতো যাতে ভীষণ ট্রোল হতো, ভীষণ মানে বিতর্কমূলক আলোচনাটা তৈরি হয়ে যেত। কনস্পিরেসি বলবো না, তার সাথে আরো কিছু এমন ঘটনা ঘটিয়েছে, সেটা রণবীর আলাহাদিয়া হয়ে যাক বা যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে রণবীর আলাহাদিয়া তার এগেনস্টে কেস পর্যন্ত করেছিল, কিন্তু তার শর্মিষ্ঠা থেমে থাকার পাত্রী নয়। বর্তমান এই পরিস্থিতিতে তিনি এই পাকিস্তানিদের গালাগালি দিতে দিতে এমন পর্যায়ে চলে যায় যে কথা বাড়তে বাড়তে পয়গম্বরদের নিয়েও কিছু কথা বলে ফেলে, যেটা কিনা তাদের একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এরপরই ভারতের মধ্যে যে সমস্ত মুসলিমরা ছিল তার এগেনস্টে চলে যায়, এবং এমনকি হোম মিনিস্ট্রিতে তাকে টুইট করে ট্যাগ করেছে যে মেয়েটির বিরুদ্ধে ব্যবস্থা না হোক। সোশ্যাল মিডিয়াতে তিনি এমন কিছু বক্তব্য রাখছেন তাতে হিন্দু মুসলিমের মধ্যে আবার একটা সমস্যা তৈরি হতে পারে। তখন মেয়েটা বুঝতে পারে যে হ্যাঁ, কিছু একটা ভুলভাল কথা বলেছি, এবং মেয়েটি তার হয়ে ক্ষমাও চেয়েছে এবং বলেছে যে তিনি মুসলিমদের ভাবাবেগকে কখনো আঘাত করতে চাননি, স্পেসিফিক ভাবে পাকিস্তানিদের উপর তিনি তার বিক্ষোভটা তুলে ধরেছেন। তো এর পরিপ্রেক্ষিতে কেউ কেউ মেয়েটির পক্ষে গেছে, স্ট্যান্ড উইথ শর্মিষ্ঠা, অনেকে আবার বলেছেন অ্যারেস্ট শর্মিষ্ঠা। দুটো ক্যাম্পেইন চলছে এখন সোশ্যাল মিডিয়াতে। তাহলে ভাবুন, একটা মেয়ে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে ভারত পাকিস্তানের যুদ্ধ সমবর্তী সময়তে এমন একটা অ্যাডভান্টেজ নিল যে তাকে নিয়ে এখন রীতিমতো হইচই পড়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম যে শর্মিষ্ঠা এখন এই পমফ্রেট মোহাম্মদ বা পয়গম্বর কথাবার্তাটা এমন ভাবে বলেছে যে তাদের ধর্মীয় ভাবাবেগকে যেভাবে আক্রমণ করেছে সেটা হয়তো কাম্য ছিল না। দেখতে থাকুন বাউ স্টোরিজ।